পার্থিব জীবনে যদি প্রশান্তি পেতে চাই দাম্পত্য জীবনে, তাহলে অবশ্যই সুন্নাহর আলোকে সেই পরিবার গড়তে হবে। পরকালীন জীবনেও যদি অনাবিল শান্তি পেতে চাই, তাহলেও সুন্নাহর আলোকে পরিবার গড়তে হবে। এমনকি দাম্পত্য জীবনে যদি বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা করতে চাই, তাহলেও সেই বরকতময় সুন্নাহর আলোকে আমাদের গড়ে তুলতে হবে। অপরদিকে সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো মানুষেরা জান্নাতে থাকবে, জান্নাতে থাকলে হঠাৎ দেখা যাবে জান্নাতে তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিলেন। জান্নাতীরা হতবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ওয়া আন্না লি হাযিহি, হে আল্লাহ, আমি তো এই মর্যাদায় ছিলাম না জান্নাতে, কিভাবে আমার এই মর্যাদা বৃদ্ধি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, লি ইস্তিগফারি লাকা ওয়ালাদিকা, তোমার সন্তানের ইস্তিগফারের কারণে তোমার জান্নাতে আজকে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সত্যি যদি আমরা সেই সুন্নাহর আলোকে আদর্শ সন্তান, মুসলিম সন্তান, তাওহীদপন্থী সন্তান, সুন্নাহপন্থী সন্তান গড়ে তুলতে পারি, তাহলে হবে দুনিয়াতে শান্তি, হবে আখিরাতে শান্তি, হব উপকারী দুনিয়াতে লাভবান, আখিরাতে এমনকি নতুন প্রজন্ম, সুন্দর প্রজন্ম গড়তে পারবো, সুন্দর দেশের নাগরিক আমরা গড়তে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেই সুন্নাহর আলোকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন।